সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামকে ফোকাস করে সপ্তাহে 6 দিন 3 দিন রিজনিং, 3 দিন ম্যাথের প্র্যাকটিস সেট করানো হয়। তো তোমরা সেই প্র্যাকটিস সেটগুলি দেখবে, আশা করি তোমাদের আপকামিং এক্সামগুলোতে খুবই হেল্পফুল হবে এবং সেই টাইপেরই কোশ্চেন দেখতে পাবে, সেরকম কোশ্চেনই সেখানে করানো হয়। তো দেখো, এবারে আমি বলে রাখি যে জিডিএস এ তোমরা যদি এই দুটি ভুল করো, মানে যে দুটি ভুলের কথা আমি বলবো সেই দুটি ভুল করলে তোমাদের ফর্ম 100% রিজেক্ট হবে। তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো, যদি এই ভুল দুটি করে থাকো এখনো, তাহলে তোমরা এডিট অপশনে যে টাইম খুলবে, অর্থাৎ এডিট এর যে টাইম শুরু হবে, এডিট উইন্ডো যে খুলবে, তখন গিয়ে তোমরা এই ভুলটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। না হলে তোমাদের ফর্ম, যদি তোমাদের মেরিট লিস্টে নামও আসে, ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা 100% তোমাদের ফর্ম রিজেক্ট হবে। তো আমরা দেখব যে কোন কোন ভুল করলে তোমাদের ফর্ম রিজেক্ট হবে এবং তোমরা তোমরা এডিট অপশনে, অর্থাৎ এডিট উইন্ডোতে কি কি ডিটেলস, তোমাদের কোন কোন ডিটেলস তোমরা এডিট করতে পারবে, কোন কোন ডিটেলস পারবে না। তো তার আগে আমরা দেখে নিই একটু যে ডিজিএস এর এবারে আমাদের ভ্যাকান্সি রয়েছে কত, 44,228টি শূন্য পদে ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লাইয়ের ডেট 15ই জুলাই থেকে চলবে 5ই আগস্ট। দেন এডিট উইন্ডো চলবে 6ই আগস্ট থেকে 8ই আগস্ট। তো দেখো, এখানে তোমরা যদি তোমরা অ্যাপ্লাই করে দিয়ে থাকো, তো যদি এই দুটি ভুল করো তাহলে তোমাদের ফর্ম 100% রিজেক্ট হবে, আমি গ্যারান্টির সহিত বলতে পারছি। অর্থাৎ তোমাদের গ্যারান্টি সহ বলছি যে 100% তোমাদের ফর্ম রিজেক্ট হবে। তো তার আগে ভিডিওটি দেখে নাও, যদি এই ভুল দুটি করে থাকো তাহলে তোমরা এডিট উইন্ডো যে খুলবে তখন গিয়ে তোমরা ভুল দুটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে বা সংশোধন করবে। না হলে মেরিট লিস্টে নাম আসলেও তোমাদের ফর্ম 100% যে রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখো, তার আগে বলে রাখি যে ফার্স্ট লিস্ট তোমাদের কত তারিখ নাগাদ বেরোবে। মোটামুটি এখানে তোমরা ধরে রাখতে পারো যে 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের ফার্স্ট লিস্ট বেরোবে। অর্থাৎ 23 থেকে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট, এই 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে আশা করা যাচ্ছে বা আশা করছি। তো দেখো, এবারে যে জিডিএস এর প্রসেসটি রয়েছে না, সেই প্রসেসটি খুবই দ্রুত হবে। অর্থাৎ আশা করি তারও আগে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, কেননা 31শে ডিসেম্বরের মধ্যে এই জিডিএস শিডিউল অর্থাৎ জুলাইয়ের যে শিডিউল রয়েছে 44,228টি পোস্টের যে ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সির সম্পূর্ণ যে প্রসেস সেটি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য তোমাদের আশা করছি যে এই যে ভ্যাকান্সির যে প্রসেসটি রয়েছে সেটি খুব দ্রুত হবে। তো এবারে আমরা দেখব যে আজকের ভিডিওর যে মেন টপিক, যে কোন দুটি ভুল করলে তোমাদের ফর্ম 100% রিজেক্ট হবে। তো একটু তোমরা বোর্ডে দেখে নাও। তো দেখো, এবার তোমাদের যে প্রথম ভুল হওয়ার যে কারণ সেটি হলো তোমাদের অপশনাল সাবজেক্ট। তো এই ভ্যাকান্সির যে প্রসেস সেটি হলো টোটালি মেরিট বেসে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে মেরিট রয়েছে, অর্থাৎ মার্কস রয়েছে, সেই মার্কসের বেসিসে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হয়। তো দেখো, অনেকের যে মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট থাকে না, অর্থাৎ অপশনাল সাবজেক্টে 0 নাম্বার থাকে, অর্থাৎ 0 নাম্বার থাকে। কিন্তু তারা অতি চালাক, বলে না অতি চালাক হয়ে তারা কি করে, যে আমার তো অপশনাল সাবজেক্টে 0 রয়েছে, সেখানে আমরা 100 করে দিই। 100 করে দিয়ে তাহলে তোমাদের পার্সেন্টেজ ওভারঅল বেড়ে যাবে, ও তাহলে তোমাদের সিলেকশনের চান্স বেশি হবে। তো সেই ভেবে তারা অনেকেই রয়েছে যে অপশনাল সাবজেক্টে 100 নাম্বার করে দেয়। তো সেই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের মার্কশিটে যে সাবজেক্টে যে নাম্বার রয়েছে সেই নাম্বারই দেওয়ার চেষ্টা করবে, কোনো রকম এক্সট্রা নাম্বার দেওয়ার চেষ্টা করবে না। কেননা যদি এক্সট্রা নাম্বার দিয়ে থাকো তাহলে তোমরা ভেরিফিকেশনে 100% রিজেক্ট হবে। তো যাদের অপশনাল সাবজেক্ট নেই তাদের কোনো রকমই 100 দেওয়ার দরকার নেই।
তারা সোজা 0 করে দেবে, অর্থাৎ 0 মার্কস পেয়েছো তোমরা অপশনাল সাবজেক্টে। অতি চালাক হয়ে তোমরা কখনোই 100 মার্কস দেবে না। যদি 100 মার্কস দিয়ে থাকো এবং তোমার মার্কশিটে সেটা তুমি ভেরিফিকেশনের সময় দেখাতে পারলে না, তখন কিন্তু তুমি 100% রিজেক্ট হবে। এই কথা তোমাদের কেউ বলে না। আমি প্রথম বলে দিলাম তোমাকে যে অপশনাল সাবজেক্টে তোমরা কখনোই 100 দেবে না। যদি তোমাদের না থাকে তাহলে 0 দেবে, আর যদি তোমাদের অপশনাল সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা যে নাম্বারটা থাকবে সেটাই দিবে। এইভাবে আরেকটা কথা বলে রাখি, তোমাদের অপশনাল সাবজেক্টের নাম্বার কিন্তু যোগ হয় না, কিন্তু তোমরা হয়তো জানো না, হয়তো ভুল করে তোমরা অপশনাল সাবজেক্টের নাম্বার দিয়ে দেবে। দেন তারপর দেখো যদি দ্বিতীয় ভুল, কি ভুল করলে তোমাদের ফর্ম ক্যান্সেল হতে পারে। তো অনেকেই আছো যে তোমরা দুটি ডিভিশনে অ্যাপ্লাই করো, তো স্যার দুটি ডিভিশনে তো অ্যাপ্লাই করা যায় না, কিভাবে অ্যাপ্লাই করব। অনেকে রয়েছে দেখবে কি করবে, যে তোমরা একটি ডিভিশনে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমরা তোমাদের যে কোনো একটি আইডেন্টি প্রুফ চেঞ্জ করে, অর্থাৎ ফটো কিংবা তোমার আধার কার্ড কিংবা মার্কশিটের মার্কস চেঞ্জ করে তোমরা আরেকটি ডিভিশনে অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেক্ষেত্রে তোমাদের দুটো ফর্মই ক্যান্সেল করা হবে। তোমাদের এরকম যদি তোমরা করো তাহলে তোমাদের দুটো ফর্মই ক্যান্সেল করা এবং ফার্দার তোমাদের ওপর লিগ্যাল কেস হলেও হতে পারে। তো তোমরা কখনোই এই ভুল করবে না যে আমরা একটি ডিভিশনে অ্যাপ্লাই করলাম আর দেন আরেকটা ডিভিশনে অ্যাপ্লাই করলাম, ওরকম ভুল করবে না। তো এবারে তোমাদের বলে রাখি যে তোমাদের কোন কোন বিষয়গুলি তুমি চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ চেঞ্জ করতে পারবে না। ফার্স্ট, তোমার নাম। সেকেন্ড, তোমার ফোন নাম্বার। থার্ড, তোমার জিমেল। ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও তোমরা চেঞ্জ করতে পারবে না। তো এই কয়টি বিষয় তোমরা চেঞ্জ করতে পারবে না। তো তোমরা ফার্দার কি কি চেঞ্জ করতে পারবে দেখো, তোমরা কি কি বিষয় চেঞ্জ করতে পারবে দেখো। ফার্স্ট, তোমাদের যদি বাবার নাম অথবা তোমাদের অ্যাড্রেসে কোনো রকম ভুল হয়ে থাকে, অ্যাড্রেস যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। দেন তোমাদের মার্কসে বসাতে যদি কোনো রকম গন্ডগোল হয়, যে বললাম যে অপশনাল সাবজেক্ট তোমরা যদি ভুল করে দিয়ে থাকো তাহলে সেটি এডিট অপশনে গিয়ে কারেকশন করে ঠিক করে নেবে। না হলে তোমাদের যদি সিলেকশনও হয়ে যায় তাহলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। তাহলে তোমাদের কি মার্কস দেন তোমাদের ডিভিশনও চেঞ্জ করতে পারবে। অনেকেই বলছে যে স্যার আমি পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তোমরা পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, পোস্ট প্লাস ডিভিশনও চেঞ্জ করতে পারবে। তো তাহলে তোমাদের বোঝা গেল তোমরা কি কি চেঞ্জ করতে পারবে, তোমরা কি কি চেঞ্জ করতে পারবে না, এবং এই দুটি ভুল তোমরা করবেই না একদম। এই দুটি ভুল তোমরা যদি করো তাহলে তোমাদের ফর্ম কিন্তু একদম রিজেক্ট হবেই হবে। তো একটা কথা বলে রাখি এখানে দেখো, তোমাদের যে সবাই বলে যে জিডিএস একটা ছোট চাকরি, এই 10,000 15,000 টাকা স্যালারিতে কি হবে। তো এই জিডিএস এর ভবিষ্যতে তোমাদের কি ফিউচার রয়েছে, অর্থাৎ তোমাদের প্রমোশন প্রসেস কি রয়েছে, এই নিয়ে তোমাদের যদি কোয়ারিজ থাকে বা এই নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে লেখো যে এই নিয়ে তোমাদের ভিডিও দেখতে চাও কি না, বা এই নিয়ে ডিটেলসের ডিসকাশন আমি তোমাদের সঙ্গে করব কি না। যদি চাও তাহলে কমেন্টে লিখবে, আমরা এই নিয়ে পরবর্তীতে তোমাদের যদি কমেন্টে তোমরা চাও তাহলে তোমাদের পরবর্তীতে এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, যে জিডিএস এর প্রমোশন প্রসেস কি রয়েছে, কিভাবে প্রমোশন হয়, কি কি বই পড়তে হয়, কিভাবে কতদূর যাওয়া যায়, কারা কারা প্রমোশনে বসতে পারবে, কারা বসতে পারবে না, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি কোয়ালিফিকেশন লাগে কোন পোস্টে যেতে হলে জিডিএস এর প্রমোশনে। তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের কাছে বলছি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হবে। সেখানে দিনে টু টাইমস সেখানে কোশ্চেন আপলোড করা হয়, প্র্যাকটিস কোশ্চেন, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই, সবাইকে ধন্যবাদ, নমস্কার।